নমস্কার, অ্যাডেনিয়াম হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটাই দেখতে পাবেন কী করে টপ থেকে বের করতে হয়, কীভাবে শিকড় কাটাই ছাঁটাই করতে হয়, কী করে আবার জিনিসটা রাখতে হয়। এটাই এই ভিডিওটা দেখবেন। এরপরে পরবর্তী ভিডিওতে পাবেন যে কী করে সয়েল মিডিয়া তৈরি করতে হয়, কী করে ডাল কাটাই ছাঁটাই করতে হয়, কী করে বসাতে হয়। রিপোর্টিং করার আগের স্টেপটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সবাই পেজটাকে ফলো করুন। যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ। আমি যেভাবে মাটি থেকে বের করছি আপনারাও ওভাবে বের করবেন, কারণ সব কিছু কিছু ক্ষেত্রে অ্যাডেনিয়ামের শিকড় এমনভাবে বাউন্ড হয়ে যায় যে টপ থেকে বের করা মুশকিল হয়ে যায়। ওই জন্য আমি যেভাবে একটা নিড়ানি বা খুরপি দিয়ে চারিদিকটা খুলে খুলে বের করছি ওভাবেই বের করবেন। দেখুন কি টাইট হয়ে বসে আছে টবের ভিতরে। আমার মানে রুট বাউন্ড হয়ে গেছিলো টবের নিচের, মানে ড্রেনে হোল দিয়ে শিকড়টা বেরিয়ে গেছিলো। দেখুন আমি একটা কাঠির সাহায্যে ভিতরকার মাটিগুলো খুঁচি খুঁচি বের করে নেবো যতটা সম্ভব মাটিটা খুঁচি খুঁচি বের করে নিতে হবে। ধরুন যে আমি একটা কাঠির মাধ্যমে যতটা সম্ভব খুঁচি খুঁচি বের করে নিচ্ছি। শিকড়টা এদিক ওদিক সরিয়ে নড়িয়ে কাঠির সাহায্যে আমি খুঁচি খুঁচিয়ে মাটিটা যত সম্ভব পরিষ্কার করে নিচ্ছি। এতে কী হবে, আমার ধুতে এরপরে স্টেপটা ধোয়াধুয়িতে আমার সুবিধা হবে, পুরো মাটিটা ক্লিয়ার করে বের করে নিতে পারবে। আমি মাটিটা বের করে নেবো, এটা পরবর্তীকালে এর সাথে খাবার মিশিয়ে ব্যবহার করব। মাটি তৈরিও আপনাদের শিখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। দেখুন আমার রুট গ্রোথ, অ্যাডেনিয়ামের রুট গ্রোথ কত সুন্দর, এগুলো সব 1 বছরের রুট গ্রোথ, রুট বাউন্ড হয়েছে দেখুন। হচ্ছে রুট বাউন্ড, মানে এত সুন্দর গ্রোথ হয়েছে এগুলো ভাবার বাইরে। এগুলো সব রুট বল তৈরি হয়ে গেছে। এবার একটা পরবর্তী স্টেপ আপনি দেখবেন। এবার হচ্ছে আমি অ্যাডেনিয়ামগুলোকে ভিজিয়ে রেখেছি যাতে অতিরিক্ত মাটিগুলো ধুয়ে চলে যায়, পুরো গোড়াটা পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আমার ধুয়ে রাখা এটা, যাতে অতিরিক্ত মাটিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন ধোয়া কমপ্লিট। এবার শিকড় কাটাই ছাঁটাই হবে। আপনার ইচ্ছে মতো শিকড় কাটাই ছাঁটাই করতে পারেন, আপনার যতটুকু দরকার। শিকড় কাটাই ছাঁটাই করে ফাঙ্গিসাইড জলে চুবাতে হবে। হ্যাঁ, এই যে আমার ফাঙ্গিসাইড জলে চুবানো আছে, যেহেতু অনেক অ্যাডেনিয়াম। এই দেখুন আমি পরিমাণ মতো আমার শিকড়টা কাটাই ছাঁটাই করে নিয়েছি। দেখুন আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু করেছি, পুরো শিকড় কাটবো না।